খবরের শুরুতেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। স্বাধীনতা দিবসের সকালে ভয়াবহ বাস দুর্ঘটনা, বর্ধমানে মৃত অন্তত 10, আহত বহু। এসআইআর এ খেলাটা আগে সামলান, ঘাটালে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ শুভেন্দুর। জম্মু কাশ্মীরের কিস্তওয়াড়ে মেঘভাঙা বৃষ্টিতে মৃত্যু মিছিল, এখনো নিখোঁজ বহু, উদ্ধারে সেনাবাহিনী। চাকরি পেলে সরকার উপহার দেবে 15,000 টাকা, স্বাধীনতা দিবসে ঘোষণা প্রধানমন্ত্রী মোদীর। নাসের মৃতদেহের ময়না তদন্ত নিয়ে উত্তাল, বিজেপি সিপিএম ধস্তাধস্তি, তুলকালাম কলকাতা পুলিশ মর্গে, কি চাইছে পরিবার? ভিন রাজ্যে বাঙালি হেনস্থা বন্ধ হওয়ার আশ্বাস রাজ্যপালের, পার্থ বলেন আস্থা নেই। মুজিবের মৃত্যুদিনেও ফুল দিতে বাধা, ধানমন্ডির বাড়ি থেকে ফেরত পাঠানো হলো 2 জনকে। খেলছে নিম্নচাপ, কতটা দুর্যোগের আশঙ্কা বাংলায়? এখনো আটকে 100 দিনের কাজের টাকা হাইকোর্টের রাজ্যে 3.5 বছর ধরে বন্ধ থাকা 100 দিনের কাজ। এবার আসছি বিস্তারিত খবরে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। স্বাধীনতা দিবসের সকালে ভয়াবহ বাস দুর্ঘটনা, বর্ধমানে মৃত অন্তত 10, আহত বহু। সাত সকালে ভয়াবহ বর্ধমানে দাঁড়িয়ে থাকা লরি পিছনে ধাক্কা যাত্রীবাহী বাসের। এখনো পর্যন্ত মর্মান্তিক দুর্ঘটনায় 10 জনের মৃত্যু হয়েছে, আহত কমপক্ষে 35 জন, যাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে খবর। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা। ইতিমধ্যে আহতদের উদ্ধার করে পাঠানো হয়েছে স্থানীয় একটি হাসপাতালে। ঘটনাটি ঘটেছে 19 নম্বর জাতীয় সড়কের ওপর বর্ধমানের নবাবহাট ফাগুপুর এলাকায়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় গৌলশী থানার পুলিশ। কিভাবে এই দুর্ঘটনা তা এখনো স্পষ্ট নয়, তবে নিয়ন্ত্রণ হারিয়ে এই ঘটনা বলে প্রাথমিক অনুমান। ইতিমধ্যে পুলিশের তরফে পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। যদিও দুর্ঘটনাস্থলে পুলিশ অনেক দেরিতে পৌঁছয় বলে অভিযোগ স্থানীয়দের, এমনকি অ্যাম্বুলেন্স আসতেই দেরি করে বলে অভিযোগ, যা নিয়ে সাময়িক উত্তেজনা ছড়িয়ে পড়ে। পুলিশকে ঘিরে ধরেও চলে বিক্ষোভ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আনুমানিক সকাল 7টা নাগাদ ভয়াবহ এই দুর্ঘটনাটি ঘটে। অভিশপ্ত বাসটি তারকেশ্বর থেকে আসানসোলের দিকে যাচ্ছিল। সেই সময় জাতীয় সড়কের উপর ফাগুপুর এলাকায় দাঁড়িয়ে থাকা একটি লরিকে পিছনে সজোরে ধাক্কা মারে। জানা গিয়েছে বাসের সামনের দিকে রাস্তায় ব্যাপক ক্ষতি হয়েছে, একেবারে দুমড়ে মুচড়ে গিয়েছে। দুর্ঘটনা পরে উদ্ধার কাজে হাত লাগান স্থানীয় মানুষজন। প্রত্যক্ষদর্শীদের দাবি, দুর্ঘটনার সময় বাসটিতে অন্তত 60 জন যাত্রী ছিলেন। সবাই বিহারে বাসিন্দা, পুজো দিতেই সবাই বাংলায় এসেছিলেন বলে খবর। ফেরার সময় এই দুর্ঘটনা। এসআইআর এর খেলাটা আগে সামলান, ঘাটালে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ শুভেন্দু। 2026-এ উল্টে খেলা হবে, তার আগে ভোটার লিস্টে খেলাটা সামলান। স্বাধীনতা দিবসের দিন সকালে ঘাটালে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ ছুড়লেন বিধানসভার বিরোধী দলনেতা। রাজ্যে যে এসআইআর বা বিশেষ নিবিড় পরিমার্জন শুরু হতে বেশি দিন বাকি নেই, তা মোটামুটি স্পষ্ট। ইতিমধ্যে নির্বাচন কমিশনের তরফে চিঠি দেওয়া হয়েছে রাজ্য সরকারকে। এই আবহেই মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ শুভেন্দুর। এদিন ঘাটালে গিয়ে মাস্টার প্ল্যান সহ একাধিক ইস্যুতে কথা বলেন শুভেন্দু। বক্তব্যের মাঝেই তিনি বলেন, নির্বাচন কমিশনের এসআইআর এই খেলাটা আগে মমতা বন্দ্যোপাধ্যায় সামলান, তারপর খেলা হবে করবেন। পূর্ব ঘোষণা মতোই এদিন ঘাটালে মনসুকায় প্লাবিত এলাকায় গিয়েছিলেন শুভেন্দু বলেন, ভারতের সংবিধানই শেষ কথা বলে মমতা বন্দ্যোপাধ্যায় না। সবাইকে সংবিধান মেনে চলতে হবে। সংবিধানে নির্বাচন কমিশনের ক্ষমতা রয়েছে। কোনো মৃতের নাম, ডুপ্লিকেট নাম, অস্তিত্বহীন নাম থাকবে না। রোহিঙ্গাদের নামও থাকবে না। বাংলাদেশি মুসলমান থাকবে না। এদিন লালকেল্লা থেকে বক্তব্য রাখার সময় প্রধানমন্ত্রী বার্তা দেন, অনুপ্রবেশকারীদের জন্য দেশের জনবিন্যাসে প্রভাব পড়েছে। এই প্রসঙ্গ তুলে এদিন রাজ্যে অনুপ্রবেশ নিয়েও সরকারকে কাঠগড়ায় তোলেন শুভেন্দু অধিকারী। তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় 540 কিলোমিটার এলাকায় বেড়া দেওয়ার জন্য জমি দেয়নি, তাই বাংলাদেশ থেকে রোহিঙ্গা ও বাংলাদেশি মুসলমানরা আমাদের রাজ্যে এসে জমি নিচ্ছে। এছাড়াও ঘাটালে পরিস্থিতি নিয়েও সরকারকে আক্রমণ করেন শুভেন্দু। প্রতি বছর বন্যা ও সাধারণ মানুষের দুর্ভোগের জন্য কাঠগড়ায় তুলেছেন রাজ্য সরকারকে। ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে মুখ্যমন্ত্রী ও ঘাটালের সাংসদ দেবকেও তীব্র কটাক্ষ করেন তিনি। শুভেন্দুর আশ্বাস, 2026-এ বিজেপি ক্ষমতায় এলে তবেই হবে ঘাটাল মাস্টার প্ল্যান। তিনি আরও বলেন, ওর সব কীর্তি আমার কাছে এসেছে, দুবাইতে যা করেছে সব তথ্য আমার কাছে এসেছে, এসব পরে বলবো। এলাকার সাংসদ দেব সম্পর্কে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু বলেন, জম্মু কাশ্মীরের কিস্তওয়াড়ে মেঘভাঙা বৃষ্টিতে মৃত্যু মিছিল, এখনো নিখোঁজ বহু, উদ্ধারে সেনাবাহিনী। গোটা দেশ যখন স্বাধীনতা দিবস উদযাপনে মেতে, তখন কাশ্মীরের কিস্তওয়াড়ে শোকের ছায়া। উত্তরকাশীর পর কাশ্মীরের এই জেলাও প্রকৃতি তাণ্ডবে বিধ্বস্ত। প্রথমে তীব্র একটা বিস্ফোরণের শব্দ, কিছু বুঝে ওঠার আগেই পাহাড়ের ঢাল বেয়ে নেমে
এলো জল, কাদা আর পাথরের স্রোত। মেঘভাঙা বৃষ্টির জেরে প্রায় 4.5 ফুট উঁচু হয়ে ধেয়ে আসা হরপা বানে ভেসে গেল জম্মু কাশ্মীরের কিস্তোয়াড়ের চিশৌতি গ্রাম। জম্মু কাশ্মীরের কিস্তোয়াড়ে মেঘভাঙা বৃষ্টিতে মৃত্যু মিছিল। সিআইএসএফ জওয়ান সহ অন্তত 60 জনের মৃত্যু হয়েছে, এখনো নিখোঁজ বহু। ইতিমধ্যে আহতদের চিকিৎসা শুরু হয়েছে। সূত্রের খবর, মৃতদের মধ্যে কেন্দ্রীয় বাহিনী সিআইএসএফ এর 2 জওয়ানও রয়েছে। স্থানীয় সূত্রে খবর, প্রায় 200 জন মানুষ এখনো নিখোঁজ। স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, বৃহস্পতিবার মচউল মাতা মন্দির পরিদর্শনের জন্য কয়েকশো পুণ্যার্থী হাজির হয়েছিলেন চিশৌতি গ্রামে। আচমকা মেঘভাঙা বৃষ্টির জেরে হরপা বান নেমে আসায় অনেকে নিরাপদ আশ্রয়ে সরে যেতে পারেননি। ভেসে যান বহু পুণ্যার্থী ও স্থানীয় বাসিন্দা। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বেলা 12টার পর থেকে মেঘের পরিমাণ একটু একটু করে বাড়ছিল। 12:30 নাগাদ হঠাৎ জোরালো একটা আওয়াজ হয়, তারপরই নেমে আসে হরপা বান। ভয়াবহ ধসে নিশ্চিহ্ন রাস্তা, বিচ্ছিন্ন যোগাযোগ। যুদ্ধকালীন তৎপরতায় চলছে মেরামতে উদ্ধার কাজ। জম্মু কাশ্মীরে মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ জানিয়েছেন, ঘটনার জেরে স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত সমস্ত সাংস্কৃতিক অনুষ্ঠান বাতিল করা হয়েছে। চাকরি পেলেই সরকার উপহার দেবে 15,000 টাকা। স্বাধীনতা দিবসে ঘোষণা প্রধানমন্ত্রী মোদীর। যুব প্রজন্মের জন্য বড় উপহার। 79তম স্বাধীনতা দিবসে লালকেল্লায় দাঁড়িয়ে প্রধানমন্ত্রী বিকশিত ভারত রোজগার যোজনায় ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কি হবে এই প্রকল্পে? প্রধানমন্ত্রী মোদী যুব সমাজে কর্মসংস্থানের জন্য 1 লক্ষ কোটি টাকার এই প্রকল্পে ঘোষণা করেছেন। যারাই প্রথম চাকরি করবেন তারা 15,000 টাকা করে পাবেন। এই টাকা দেয়া হবে সরকারের তরফেই। এদিন প্রধানমন্ত্রী মোদী বলেন, স্কিল ডেভেলপমেন্ট, স্বরোজগার, ইন্টার্নশিপের অভিযান চলছে। দেশের যুব প্রজন্মের জন্য আজ সুখবর এনেছি। 1 লক্ষ কোটি টাকা যোজনা শুরু করেছি। প্রধানমন্ত্রী বিকশিত ভারত রোজগার যোজনা শুরু হচ্ছে আজ থেকে। এই যোজনার অধীনে প্রথমে চাকরিতে 15,000 টাকা দেয়া হবে সরকারের তরফে। 3.5 কোটি যুবকদের রোজগারের মাধ্যম হয়ে উঠবে। নাসের মৃতদেহে ময়না তদন্ত নিয়ে উত্তাল বিজেপি সিপিএম ধস্তাধস্তি। তুলকালাম কলকাতা পুলিশ মর্গ। কি চাইছে পরিবার? আস্থা নেই রাজ্য সরকারে। কেন্দ্রীয় হাসপাতালে ময়না তদন্ত চায় মৃত নার্সের পরিবার। হুগলির সিঙ্গুরে নার্সিংহোমে কাজে যোগ দেওয়া 3 দিনের মাথায় উদ্ধার হয় ঝুলন্ত দেহ। এই ঘটনায় সরাসরি খুনের অভিযোগ তুলেছে মৃত নার্সের পরিবার। প্রায় 6 ঘন্টা ধরে রাস্তায় বসে বিক্ষোভ দেখান তারা। যদিও মৃতার পরিবারের সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়েছে নার্সিংহোম কর্তৃপক্ষ। এই পরিস্থিতিতে এইমস কিংবা কমান্ডো হাসপাতালে ময়না তদন্ত চেয়ে পুলিশকে চিঠি পরিবারে। শ্রীরামপুর ওয়ার্লস হাসপাতালে পর এবার পুলিশ মর্গ ময়নাতদন্তে আপত্তি। জোর করে না জানিয়েই কলকাতা পুলিশ মর্গে দেহ আনার অভিযোগ। এদিকে গাড়িতে নার্সের মৃতদেহ থাকা অবস্থায় রণক্ষেত্রে পরিস্থিতি তৈরি হয় কলকাতা মেডিকেলের সামনে। দেহের দখল নিয়ে সিপিএম বিজেপি লড়াই তুঙ্গে ওঠে। কলকাতা পুলিশ মর্গের সামনে সিপিএম বিজেপি হাতাহাতি। একদিকে সিপিএম এর কর্মী সমর্থকরা, অন্যদিকে বিজেপি কর্মী সমর্থকরা। কলকাতা মেডিকেল কলেজের সামনে থেকে বিক্ষোভকারীদের সরানোর চেষ্টা করে পুলিশ। সেখানেই গাড়ির ভিতরে রয়েছে মৃতার পরিবারের সদস্যরা। এসএফআই ও সিপিএম এর তরফে অভিযোগ করা হয়, বিজেপি তৃণমূলের পক্ষ থেকে এখানে এসেছে পরিবারকে কিনতে, সেই চেষ্টা চালাচ্ছে। গাড়ি ঘিরে দিয়েছে। গাড়ির ভিতরে বিজেপি নেতারা বসে পরিবারকে কেনার চেষ্টা করছেন, ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন। তৃণমূল যা করে একই জিনিস করছে। এখানে তৃণমূল আসার হিম্মত দেখাতে পারছে না, কেস খেয়ে যাবে। ওই জন্য বিজেপি এসে পরিবারকে কেনার চেষ্টা করছে। অন্যদিকে বিজেপির দাবি, পরিবার এখানে পোস্টমর্টম চাইছে না, লিখে দেয়া হয়েছে। এসএফআই এর অভিযোগ প্রসঙ্গে বিজেপি নেতা তমঘ্ন ঘোষ বলেন, শুরু থেকে লড়াইটা আমরাই দিচ্ছি, এই রাজনীতি ওরা বন্ধ করুক। পরিবার লিখিতভাবে দিয়েছে তারা কমান্ডো হাসপাতাল অথবা এইমসে পোস্টমর্টম চান। আমাদের মূল লক্ষ্য এটাই, সেটাই করানো দরকার। নোংরা রাজনীতি করছে, এটা বন্ধ করুক। ভিন রাজ্যে বাঙালি হেনস্থা বন্ধ হওয়ার আশ্বাস রাজ্যপালে। পার্থ বললেন, আস্থা নেই। 79তম স্বাধীনতা দিবসে রাজ্যপালের মুখে বাংলায় পরিযায়ী শ্রমিক। সমস্ত সমস্যার সমাধান হবে বলেই আশ্বাস তার। শুক্রবার ব্যারাকপুরে গান্ধীঘাটে স্বাধীনতা দিবসের দিন পতাকা উত্তোলন অনুষ্ঠানে গিয়েছিলেন বাংলার রাজ্যপাল সিভি আনন্দ বোস। সঙ্গে ছিলেন মুখ্য সচিব মনোজ পান্ত এবং অন্যান্য প্রশাসনিক কর্তারাও। এই অনুষ্ঠানে রাজ্যপালের পাশের চেয়ারেই বসে থাকতে দেখা যায় সাংসদ পার্থ ভৌমিককেও। এই অনুষ্ঠানের শেষে সাংবাদিকদের মুখোমুখি হন রাজ্যপাল, আর সেখানেই তার মুখে শোনা যায় বাঙালি শ্রমিক হেনস্থার কথা। এদিন তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়েই প্রথমে বলেন, ভিন রাজ্যে গিয়ে পরিযায়ী শ্রমিকদের যে সকল সমস্যার মুখোমুখি হতে হচ্ছে তার দ্রুত নিষ্পত্তি ঘটবে। প্রশাসনিক স্তরে বিষয়টি নিয়ে আধিকারিকরা উদ্বিগ্ন। আমি আশা রাখি খুব দ্রুত এই বিষয়ে একটা সমাধান টানা যাবে। তবে ভিন রাজ্যে এই সকল পরিযায়ী শ্রমিকদের ওপর পুলিশের বিরুদ্ধে যে অত্যাচারের অভিযোগ উঠেছে সেই নিয়ে মুখ খুলতে চাননি রাজ্যপাল। বাঙালি অস্মিতার পর তার বক্তব্যের অভিমুখ থাকে স্বাধীনতা দিবসের দিকেই। এরপরই পরিযায়ী শ্রমিক ইস্যুতে ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিককে প্রশ্ন করা হতেই তিনি বলেন,
ভারতবর্ষের স্বাধীনতায় বাংলা অগ্রণী ভূমিকা রয়েছে, কিন্তু সেই বাঙালি আজ সারা দেশে বিজেপি শাসিত রাজ্যে অত্যাচারিত। তার সংযোজন আন্দামান সেলুলার জেলে বন্দি তালিকা থেকে রবীন্দ্র কুমার ঘোষ এবং উল্লাসকর দত্তের নাম কেটে দেওয়া হয়েছে। বাঙালি পরিযায়ী শ্রমিকদের ওপর ভিন রাজ্যে নিপীড়ন চালানো হচ্ছে, কারণ তারা বাংলায় কথা বলেছে। আমার মনে হয় আজ যেমন স্বাধীনতা দিবস উদযাপন করছি, ঠিক তেমনভাবে আমাদের আবার একবার বাংলার স্বাধীনতার জন্য লড়তে হবে, বাংলা ভাষার জন্য লড়তে হবে। এরপরই রাজ্যপালের প্রত্যাশা প্রসঙ্গে তৃণমূল সাংসদ বলেন, ওনার প্রত্যাশা দেখে ভালো লাগছে, কিন্তু যাদের ভরসায় উনি বলছেন তাদের নিয়ে বাংলার মানুষের কোনো আস্থা নেই। মুজিবের মৃত্যুদিনে ফুল দিতে বাধা, ধানমান্ডির বাড়ি থেকে ফেরত পাঠানো হলো দুজনকে। 15ই আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুদিন, কিন্তু এদিন অশান্তি এড়ানো গেল না বাংলাদেশে। ঢাকার 32 নম্বর ধানমান্ডিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাঙা বাড়িতে ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে যাওয়া এক নারীকে ফেরত পাঠিয়ে দিল পুলিশ। আরেকজনকে জিজ্ঞাসাবাদের জন্য প্রথমে থানায় নিয়ে যাওয়া হলেও পরে ছেড়ে দেয় পুলিশ। শুক্রবার সকাল 9:45 নাগাদ ঘটনাটি ঘটেছে। ধানমান্ডির ওই বাড়িতে ফুল দিয়ে যান এক মহিলা। পুলিশের সঙ্গে বাগবিতণ্ডা হয় তার। তিনি নিজেকে কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের কর্মী পরিচয় দেন। পুলিশ সূত্রে খবর, ওই নারী বলেন, আজ 15ই আগস্ট এই বাড়িতে বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছে। এটা বঙ্গবন্ধুর বাড়ি, আমি ফুল দিয়াই যাবো। আমি আপনাদের কাছে হেল্প চাই, আমাকে হেল্প করুন। পুলিশ সদস্যরা তাকে বলেন, নিরাপত্তাজনিত কারণে ধানমান্ডি 32 নম্বর বন্ধ আছে, এই মুহূর্তে কাউকে প্রবেশ করতে দেয়া যাবে না। পুলিশের সঙ্গে বাগবিতণ্ডার জেরে ওই নারীর হাতে থাকা ফুল ফেলে দেন স্থানীয় কয়েকজন। পরে পুলিশ ওই নারীকে রিকশায় বাড়ি পাঠিয়ে দেয়। উপস্থিত একজনের অভিযোগ, ওই নারী ভাইরাল হওয়ার জন্য এসেছেন। আওয়ামী লীগের সত্যিকারের কর্মী হলে তিনি আসতেন না। দলটির বড় নেতারাও এখন পলাতক। ওই নারী বারবার বলছিল হাসিনা খুন করেননি। তখনই উত্তেজিত জনতা ক্ষিপ্ত হয়ে তার হাতে থাকা ফুল ফেলে দেয়। এক পর্যায়ে তাকে বুঝিয়ে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করা হয়। কোনো বিশৃঙ্খলা করতে দেওয়া হয়নি বলে তিনি জানান। পুলিশ ফুল দিতে আসা এক নারীকে রিকশায় তুলে বাড়ি পাঠিয়ে দেয়। এই ঘটনার পর দুপুর 12:15 নাগাদ ধানমান্ডি 32 নম্বরে ফুল দিতে আসেন আরেকজন। তিনি নিজেকে রিকশা চালক বলে পরিচয় দেন। এই ব্যক্তি বলেন, তিনি কোনো রাজনীতির সঙ্গে জড়িত নন, শুধু বঙ্গবন্ধুকে ভালোবেসে ফুল দিতে এসেছেন। এই সময় উত্তেজিত জনতা মারধর করলে ওই ব্যক্তিকে পুলিশ সরিয়ে দেয়। এদিন ভোর থেকে ধানমান্ডি 32 নম্বরে বঙ্গবন্ধুর ভেঙে যাওয়া বাড়ির সামনে সড়কের দুই পাশে পুলিশের ব্যারিকেড দেখা যায়। বাড়ির সামনে সড়কে কোনো যানবাহন চলেনি। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতি ছিল। সকাল থেকে সেখানে উৎসুক লোকজনকে ভিড় করতে দেখা গিয়েছে। এখনো আটকে 100 দিনের কাজের টাকা হাইকোর্টের রাজ্যে 3.5 বছর ধরে বন্ধ থাকা 100 দিনের কাজ চালু করতে গত জুন মাসে নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। এর জন্য সময় বেঁধে দিয়েছিল আদালত। হাইকোর্টের প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানম ও বিচারপতি চৈতালি চট্টোপাধ্যায় দাসের ডিভিশন বেঞ্চের নির্দেশ ছিল, যে কোনো শর্তে আগামী 1 আগস্ট থেকে এই প্রকল্প চালু করতে হবে। কিন্তু অভিযোগ, নির্ধারিত সময় পেরোলেও এখনো পর্যন্ত প্রাপ্য বকেয়া পাননি বঞ্চিত দিনমজুররা। এ নিয়ে 100 দিনের প্রকল্পের বকেয়া টাকা চেয়ে ফের কলকাতা হাইকোর্টে আবেদন জানালো রাজ্য। হাইকোর্ট সূত্রে জানা গিয়েছে, এ নিয়ে হাইকোর্টে বিচারাধীন পুরনো মামলায় নতুন করে বৃহস্পতিবার কেন্দ্রের কাছ থেকে প্রাপ্য টাকা চেয়ে হাইকোর্টে আবেদন জানিয়েছে রাজ্য। আদালতে রাজ্যের আবেদন, গত 2022 সালের মার্চ থেকে বকেয়া রয়েছে 100 দিনের কাজের টাকা। রাজ্যে প্রাপ্য টাকা দেওয়ার জন্য কেন্দ্রকে নির্দেশ দিক আদালত। বকেয়া বাবদ কেন্দ্রের কাছে 4,563 কোটি টাকা চেয়ে আবেদন জানানো হয়েছে রাজ্যের তরফে। পরিণতি ভয়ঙ্কর হবে, পাকিস্তানকে সমঝে চলার হুঁশিয়ারি ভারতের। পাক সেনা প্রধানের দিকে আবার তোপ দাগলো ভারত। নিজেদের ব্যর্থতা ঢাকতে ভারত বিরোধী উস্কানি দিচ্ছেন বলে পাকিস্তানকে ফিল্ড মার্শাল আসিম মুনিরের বিরুদ্ধে অভিযোগ তুলল নয়াদিল্লি সাউথ ব্লক। বৃহস্পতিবার দেশের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, পাকিস্তানের তরফ থেকে আমরা বারবার ভারতের বিরুদ্ধে যুদ্ধের উস্কানি এবং ঘৃণা ভাষণ দেখতে পাচ্ছি। নিজেদের ব্যর্থতা ঢেকে ভারত বিরোধী উস্কানি ছড়াতেই এটাই ওদের বরাবরের মডাস অপারেন্ডি বা কৌশল। এরপরই পাকিস্তানকে সমঝে চলার বার্তা দেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র। হুঁশিয়ারি সুরে তিনি বলেন, আগে দেখিয়েছি, আবারও বলে রাখছি, যে কোনো দুঃসাহসিক পদক্ষেপের পরিণতি খুবই ভয়ঙ্কর হবে। ওয়াকিবহাল মহল বলছে, পাকিস্তানকে অপারেশন সিন্দুরের কথা মনে করিয়ে দিয়ে এই হুমকি দিয়েছে নয়াদিল্লি। কিন্তু মৌখিক বোমা চালাচালি আবার কবে শুরু হলো? গোটা ঘটনার সূত্রপাত পাকিস্তানের ফিল্ড মার্শাল আসিম মুনির মার্কিন সফরের মধ্যে দিয়ে। সেখানে উচ্চ পর্যায়ের সেনা আধিকারিকের সঙ্গে সাক্ষাতের পর পায়ে যেন বাড়তি জমি পেয়ে যান তিনি। তার মধ্যে আবার এটা ছিল প্রায় 2 মাসের ব্যবধানে মুনিরের দ্বিতীয় সফর। সুতরাং বুক যে গর্বে ফুলবে তাতে কোনো সন্দেহ নেই।
বিতর্ক যাওয়ার নয় বরং মন্তব্যে দ্বিতীয়বারের সফরে গিয়ে বিস্ফোরক মন্তব্য করে বসেন আসিফ মনির। মার্কিন যুক্তরাষ্ট্রে একটি নৈশভোজের অনুষ্ঠান সেরে ইঙ্গিত ভারতের বিরুদ্ধে পরমাণু হুঁশিয়ারি দিতে শোনা যায় পাক ফিল্ড মার্শালকে। তার কথায়, আমরা পরমাণু শক্তিধর দেশ, যদি মনে হয় আমরা শেষ হয়ে যাওয়ার পথে, তাহলে আমরা গোটা বিশ্বকে সঙ্গে নিয়ে ধ্বংস হব। এরপরই ভারতের সিন্ধু চুক্তি স্থগিত প্রসঙ্গে তিনি বলেন, ভারত বাঁধ তৈরি করুক, আমরা অপেক্ষা করছি। বাঁধ তৈরি হলে 10টা মিসাইল ছুঁড়ে তা ধ্বংস করে দেব, ওটা ওদের পৈতৃক সম্পত্তি নয়। খেলছে নিম্নচাপ, কতটা দুর্যোগে আশঙ্কা বাংলায়? কোথায় গেল নিম্নচাপ? বাংলায় কোন কোন জেলায় বৃষ্টি, কি বলছে আবহাওয়া দপ্তর? এটাই যেন 1 লাখ টাকার প্রশ্ন বঙ্গবাসীর ক্ষেত্রে। আবহাওয়া দপ্তর বলছে নিম্নচাপ বর্তমানে উত্তর অন্ধ্রপ্রদেশ এবং দক্ষিণ ওড়িশা উপকূলে, ফলে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং সংলগ্ন উত্তর ও পশ্চিম বঙ্গোপসাগরে এর প্রভাব দেখা যাচ্ছে। আগামী 24 ঘন্টায় উত্তর অন্ধ্রপ্রদেশ এবং দক্ষিণ ওড়িশা উপকূলে এটি স্থলভাগে প্রবেশ করবে। এর সরাসরি প্রভাব নেই বাংলায়, ফলে দক্ষিণবঙ্গে আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। তবে এদিন বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি চলবে 4 থেকে 5 জেলায়। শনিবার বৃষ্টির সম্ভাবনা আরও কমবে দক্ষিণবঙ্গে, বেশিরভাগ জেলাতেই বৃষ্টির সম্ভাবনা নেই। তবে রবিবার ও সোমবার বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়বে। রবিবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পরিমাণ বেশি থাকবে কলকাতা, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি, নদিয়া, পূর্ব পশ্চিম মেদিনীপুরে। সোমবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকছে। তবে উত্তরবঙ্গে গত কয়েকদিন দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকলেও এবার ধীরে ধীরে কাটছে মেঘ। হাওয়া অফিস বলছে শুক্রবার থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই উত্তরবঙ্গে। শুক্রবার ও শনিবার বৃষ্টির পরিমাণ অনেকটা কমবে উত্তরবঙ্গে।